বং পাঠশালা। আজকে ক্লাস 5 এর স্টুডেন্টসদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজকে ক্লাস 5 এর যে রিভিশন লেসন আছে সেখানে একটা গল্প আছে, আগে সেটাকে পড়ে নিই। বলছে টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। এখানে একটা পিকচার আছে, তোমরা সবাই দেখো, ক্লাস 5 এর যে স্টুডেন্টসরা রয়েছে তারা দেখো। একটা ছবি আছে যেখানে একজন গ্র্যান্ডসন আছে, মানে একজন নাতি আছে, এবং তার গ্র্যান্ডমাদার মানে হচ্ছে তার ঠাম্মা আছে। তো সেই গ্র্যান্ডসন বা যে নাতিটা আছে সে বলছে, টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা, তার মানে আমাকে একটা গল্প বলো ঠাম্মা। তখন গ্র্যান্ডমা বলছেন, ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল। তখন ঠাম্মা কি বলছে যে ঠিক আছে, আজ আমি তোমাকে একটা পরীর গল্প শোনাব। ঠাম্মা গল্প বলা স্টার্ট করেছে, সেকেন্ড পিকচারে রয়েছে, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস। কোনো একটা সময় একটা পরী ছিল যার উজ্জ্বল ডানা ছিল। উ নাতিটা তখন বলছে, মানে একটা বিস্ময় প্রকাশ করছে। তারপর দেখা যাচ্ছে যে থার্ড ছবিটায় দেখো যে যে নাতিটা বা যে ছেলেটা আছে সে কিন্তু ঘুমিয়ে পড়েছে। হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়্যার গুড। ঠাম্মা কিন্তু গল্প বলছে তখনও, বলছে যে সে ছোট ছোট বাচ্চাদেরকে আকাশ ভ্রমণে নিয়ে যেত যদি তারা ভালোভাবে থাকতো। ছেলেটা অলরেডি ঘুমিয়ে পড়েছে। নেক্সট পিকচারে দেখো, মানে ফোর্থ নাম্বার পিকচারে, ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল। ওয়াও, আমি সত্যিকারের পরী দেখতে পাচ্ছি। এবার চলে যাও নেক্সট পেজে। নেক্সট পেজে কি বলছে, ছেলেটা বলছে তার স্বপ্নের মধ্যে বলছে, উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশ ভ্রমণে নিয়ে যাবে? ইয়েস আই উইল, সিন্স ইউ হ্যাভ বিন গুড। হ্যাঁ, আমি নিয়ে যাব, কারণ তুমি ভালো ছেলে হয়েছিলে। হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। কি ঝকমকে তারা, কি উজ্জ্বল চাঁদ, আমি এরকম সৌন্দর্য আগে কখনো দেখিনি। এই ছেলেটা বলছে, গ্ল্যাড ইউ লাইক ইট। তখন এঞ্জেল কি বলছে, যে খুশি হলাম যে তোমার পছন্দ হয়েছে। 7 নম্বর পিকচারে কি আছে, হোয়াট আ কাম ফেস, হোয়াট আ বিউটিফুল স্মাইল, সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। কি শান্ত মুখ, কি সুন্দর হাসি, একদম আমার ঠাম্মার মতো দেখতেন। তারপর 8 নম্বর পিকচারে দেখো কি আছে, এবার কিন্তু দাদু এসেছে গল্পে। দাদু কি বলছে, ওয়েক আপ, ইটস ডন, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক। তখন দাদু কি বলছে, উঠে পড়ো, ভোর হয়ে গেছে, আমাদের প্রাতঃভ্রমণের সময় হয়ে গেছে। এরপর ছেলেটা তখন কি বলছে, ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। ও ঠাকুরদা, তাহলে এই সবটাই একটা স্বপ্ন ছিল। মানে এখন ছেলেটা বুঝতে পারলো যে এই যে যা কিছু ও দেখছিল, যে আকাশ ভ্রমণে গেছে, তারা দেখেছে, চাঁদ দেখেছে, এই সব কিন্তু তার একটা স্বপ্নের অংশ ছিল। তো পড়িয়ে দিলাম তোমাদের ডিভিশন লেসনের যে গল্পটা ছিল। এবার চলো আমরা অ্যাক্টিভিটিগুলো করা আরম্ভ করি। চলে আসলাম অ্যাক্টিভিটি 1 নিয়ে। তো অ্যাক্টিভিটি 1 এ কি আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। এই যে বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বক্সগুলোতে যদি সত্যি হয় তাহলে বা ট্রু হয় তাহলে টি লিখতে হবে, আর যদি ফলস হয় মানে মিথ্যে হয় তাহলে এফ লিখতে হবে। তাহলে প্রথমটা কি বলেছে, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। ছেলেটিকে গ্র্যান্ডফাদার স্টোরি বলছিল, কিন্তু গ্র্যান্ডফাদার তো আমরা দেখেছি স্টোরিতে গ্র্যান্ডফাদার তো বলছিল না, গ্র্যান্ডমাদার বলছিল। তাহলে এটা কি হবে, ফলস। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, এফ। আচ্ছা, নেক্সট কি আছে, দ্য বয় ফেল অ্যাসলিপ ওয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। ছেলেটি ঘুমিয়ে পড়েছিল গল্প শুনতে শুনতে। আমরা দেখেছি যে ঘুমিয়ে পড়েছিল এবং তারপর স্বপ্নও দেখেছিল। তাহলে এটা কি হবে, ট্রু। তাহলে ট্রু হলে আমরা কি লিখবো, টি। নেক্সট দেখো, দ্য এঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। যে এঞ্জেল ছিল তার মুখটা, যে ছেলেটা কল্পনা করছিল, কার মতো মনে হচ্ছিল, তার ঠাম্মার মতন। কিন্তু এখানে কি বলেছে, চাইল্ডস মাদার। তাহলে এটাও ভুল, তাহলে এটা ফলস। তার জন্য আমরা কি লিখবো, এফ। নেক্সট দেখো লাস্টেরটা কি আছে, দ্য বয় ওয়েক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। ছেলেটি উঠে পড়লো তার ঠাকুরদার কথায়। আমরা তো দেখেছি পিকচারে কি ছিল, ঠাকুরদা এলো, এসে বললো ওয়েক আপ। তাহলে ছেলেটা তার ঠাকুরদার কথাই কিন্তু উঠে গিয়েছিল। তাহলে এটা ট্রু, তার জন্য কি লেখা হবে, টি।
তাহলে অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। চলে যাই আমরা অ্যাক্টিভিটি 2-তে। তাহলে চলে এলাম অ্যাক্টিভিটি 2-তে। তাহলে অ্যাক্টিভিটি 2-তে কি আছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর আনসার করতে হবে। আমি এখানে দুটো কোয়েশ্চেনই দিয়েছি, এরপরে আরও দুটো কোয়েশ্চেন দেবো। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল? গ্র্যান্ডমাদার বা ঠাম্মা এঞ্জেলকে কিভাবে ডেসক্রিপশন দিয়েছিল বা কিভাবে ডেসক্রাইব করেছিল? তাহলে আনসারটা লিখি। Grandmother described the angel had bright wings. তাহলে গ্র্যান্ডমাদার কি বলেছিল? যে যে পরীটা ছিল সেই পরীটার উজ্জ্বল ডানা ছিল। আচ্ছা, why do the angels take children on a tour? কেন পরী বাচ্চাদেরকে নিয়ে যেত ভ্রমণে? তাহলে লিখে ফেলো। The angels take the children on a tour if they are good. যদি তারা ভালো হতো তাহলে তাদেরকে ট্যুরে নিয়ে যেত। তাহলে চলে যাই আমরা থার্ড কোশ্চেন। এখানে থার্ড কোশ্চেন কি আছে? হোয়াট আর দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম? ছেলেটি কি কি সুন্দর জিনিস দেখেছিল তার স্বপ্নে? চলো লেখা যাক। দ্য বয় স কি কি দেখেছিল? স্পার্কলিং stars and bright moon in his dream. তাহলে ছেলেটা কি কি দেখেছিল? স্পার্কলিং স্টার্স দেখেছিল আর ব্রাইট মুন দেখেছিল। নেক্সট দেখো কি আছে? হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড when he wake up? যখন ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছিল তখন সে কি বুঝতে পারলো? তাহলে চলো লেখা যাক। When the boy wake up মানে যখন ছেলেটা উঠে পড়েছিল, he understood সে কি বুঝতে পেরেছিল? all it was a dream, যে এই সবটাই একটা স্বপ্ন ছিল। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি 2 করিয়ে দিলাম। তাহলে চলে এলাম অ্যাক্টিভিটি 2A তে। অ্যাক্টিভিটি 2A তে কি আছে? ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। ওখানে দেখবে তোমাদের কিছু পিকচার আছে, তার তলায় কিছু নামও লেখা রয়েছে, সেগুলো আমি এখানে লিখে রেখেছি। হেন আছে, ডাক আছে, টাইগার আছে, হর্স আছে, কাউ আছে, পিগ আছে। এবার এই যে অ্যানিমেলগুলো আছে আর তাদের যে বাচ্চা যারা হয় বা ছানা যারা হয় তাদের কিন্তু নাম নিচে দেওয়া রয়েছে, তো আমাদেরকে সেই অনুযায়ী ম্যাচ করতে হবে। তাহলে চলো শুরু করি। কোল্ট, কোল্ট মানে হচ্ছে ঘোড়ার শাবক। তাহলে কোল্টের জায়গায় আমাদের কি আসছে? হর্স আসছে। তাহলে লিখে ফেলি হর্স। আচ্ছা,
এবার পিগলেটের যে আছে, পিগলেট মানে হচ্ছে শূকরের ছানা। তাহলে শূকর কোথায়? এই যে পিগ আছে, তাহলে পিগ লিখে ফেলি। তারপর আছে কাফ। কাফ মানে হচ্ছে বাছুর। বাছুর, তাহলে এখানে এই তো কাউ আছে, তাহলে এই তিনটে হয়ে গেল ম্যাচ। এবার চলে যাই, এরপরে কি আছে? চিক। চিক মানে হচ্ছে মুরগির ছানা। তাহলে মুরগি তো আছে দেখেছি, হেন, তাহলে হেন লিখে দিই। তারপর কি আছে? কাব। কাব মানে হচ্ছে বাঘের শাবক বা সিংহের শাবক হলে কাব বলে। তো কাব দেখো টাইগার এখানে আছে, তাহলে হয়ে গেল, এখানে টাইগার দিয়ে দিই। এরপর দেখো আছে ডাকলিং। ডাকলিং মানে হচ্ছে হাঁসের ছানা। তো একটাই পড়ে আছে দেখতে পাচ্ছ, ডাক, তাহলে এটা লিখে দাও। ডাকলিং এ কি হবে? ডাক। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 2A। এবার চলে যাই আমরা অ্যাক্টিভিটি 2B তে। চলে এলাম অ্যাক্টিভিটি 2B তে। 2B তে কি আছে? রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা দেখো করা আছে, বলেছে এখানেও সেই ছোট ছোট যে ছানা বা বাচ্চা বা শাবক যেটাকে আমি বলি, তাদের নাম দেওয়া রয়েছে এবং তাদের যে অ্যাডাল্ট মানে বড় যে প্রাণী তার নামটা দিতে বলেছে। একটা করে দেওয়া আছে দেখো, পাপ্পি। পাপ্পির যে অ্যাডাল্ট অ্যানিমাল কি হবে? ডগ হবে। এই ডগটা করা আছে। আচ্ছা, কিড। কিড মানে হচ্ছে ছাগল ছানা। তাহলে এখানে তাহলে অ্যাডাল্ট অ্যানিমালে কি আসবে? গোট। গোট মানে ছাগল। আচ্ছা, এখানে তারপরে দেখো আছে কাব। কাব মানে হচ্ছে, আমি কি বলেছিলাম তখন? বাঘের শাবক বা সিংহের শাবক। আগেরটায় আমরা তো টাইগার লিখেছি, তাহলে এখানে আর টাইগার লিখবো না, এখানে আমরা লায়ন লিখবো। লায়ন। আচ্ছা, এরপরে চলে আসো কিটেন। কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা। তাহলে এখানে কি হবে? ক্যাট। ল্যাম। ল্যাম মানে হচ্ছে ভেড়ার শাবক। তাহলে এখানে কি হবে? শিপ। তারপরে দেখো আছে ইগলেট। ইগলেট মানে হচ্ছে ঈগল পাখির যে ছানা, তাকে বলা হয় ইগলেট। তাহলে এখানে কি হবে? ঈগল। তাহলে হয়ে গেল অ্যাক্টিভিটি 2B। চলে যাই আমরা পরের অ্যাক্টিভিটিতে। এলাম অ্যাক্টিভিটি 3A তে। কি আছে? ম্যাচ গ্রুপ A উইথ গ্রুপ B। তার মানে এই গ্রুপ A এদিকে আছে কি? ম্যাসকুলাইন জেন্ডার, আর গ্রুপ B তে আছে ফেমিনাইন জেন্ডার। এই দুটোর ম্যাচ করতে বলেছে, ঠিক আছে? তাহলে হর্স। হর্স ম্যাসকুলাইন যদি জেন্ডার হয়, তাহলে ফেমিনিনে কি হবে? মেয়ার। তাহলে লিখে ফেলো এপারে মেয়র। টাইগার। টাইগারের ফেমিনিন কি হবে? টাইগ্রেস। আচ্ছা, ডগ। ডগের ফেমিনিন কি হবে? বিচ। আচ্ছা, এদিকে কাউ। কাউয়ের যদি ম্যাসকুলাইন হয় কি হবে? বুল। হেন। হেনের ম্যাসকুলাইন কি হবে? কক। কুইন। কুইনের ম্যাসকুলাইন কি হবে? কিং। তো এখনো কিছুটা করানো বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমি মুছে ফেলি এটা, তারপর যে কটা বাকি আছে সে কটা করিয়ে দিচ্ছি। চারটেই বাকি ছিল, তাহলে করে ফেলি। ওম্যান। ওম্যানের ম্যাসকুলাইন কি হবে? ম্যান। ডাক। ডাকের ম্যাসকুলাইন কি হবে? ড্রেক। আর গুজের ম্যাসকুলাইন হবে গ্যান্ডার। আচ্ছা, এদিকে আছে পিকক। ম্যাসকুলাইনে লেখা রয়েছে, তার ফেমিনাইন কি হবে? পিহেন। তাহলে তোমাদের অ্যাক্টিভিটি 3A কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাই অ্যাক্টিভিটি 3B তে। বিতে সেখানে কি বলছে? রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই যে একটা গল্প মতন আছে, যে টেক্সটটা দেখতে পাচ্ছ, এখানে কিছু আন্ডারলাইন ওয়ার্ডস আছে, তোমরা নিশ্চয়ই বইতে দেখতে পাচ্ছ। সেই যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে তাদের অপোজিট জেন্ডার আমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই দেখো, ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার। তাহলে গ্র্যান্ডমাদার আছে, তাহলে আমরা কি লিখতে হবে? আমাদের গ্র্যান্ডফাদার। তাহলে নিচে লেখা আমি আরম্ভ করি। Yesterday, my
গ্র্যান্ডফাদার। তাহলে গ্র্যান্ডমাদারটা কি হয়ে গেল? গ্র্যান্ডফাদার হয়ে গেল। অ্যান্ড এখানে কি আছে? মাদার, তাহলে তার অপোজিট জেন্ডার কি হবে? ফাদার। Yesterday my grandfather and father came to our school. Came to our school. তারপর কি আছে? My father brings my brother and me to school every day. তাহলে ফাদারের জায়গায় আন্ডারলাইন করা আছে, তাহলে ফাদারের জায়গায় কি লিখতে হবে? মাদার। তাহলে my mother brings my brother আছে, তাহলে ব্রাদারের জায়গায় কি হবে? সিস্টার। My sister and me to school every day. তারপরে দেখো কি আছে? We address our male teacher as sir. তাহলে লেখো we address মেল টিচার বলেছে, তাহলে আমরা কি লিখবো সেখানে? মেলের অপোজিট জেন্ডার কি হবে? ফিমেল। We address our female teacher as স্যার লেখা আছে, তাহলে স্যারের অপোজিট কি হয়? ম্যাডাম। as ম্যাডাম। তারপরে দেখো আছে হি ইজ আ ওয়াইস ম্যান। হির তলায় আন্ডারলাইন আছে, তাহলে হির অপোজিট কি হবে? শি। শি ইজ আ ওয়াইস, এখানে ম্যানের তলায় আন্ডারলাইন আছে, তাহলে ম্যান উল্টে মানে অপোজিট কি হবে? ওমান। একটু ভুল হয়ে গেছে, এখানে আমি কোনোটাই টি দিইনি, তো এগুলোকে তোমরা টি দিয়ে নিও। ফাদার, মাদার, ওকে। কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।